আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তি ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে? নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারা দিন লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোন দিন? একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই। তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ। আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয়, নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহ কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ কয় করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয়, নবী যান, যুবকের আপনার দরবারে আনেন। যুবকের আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকের জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তার এই কান্না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই
কে ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে? কে? নবীরে জানায়া দেয় আসমান জমিনের মালিক কে? নবী কয় আল্লাহ। এরপরে কয় আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয় জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারা দিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? খাবার দিলাম কয়দিন? দিছি কোনো দিন? একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই, তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয় নবী, জিবরাইল কয় নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহ কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ কয় করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয় নবী যান, যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকের জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো,